বিসিএস লিখিত প্রস্তুতির 14তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে উল্লেখিত ম্যাথটি 45তম বিসিএস এ এসেছিল এবং এ ধরনের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। চলুন প্রথমে আমরা অঙ্কটি করি। 2x এর হোল স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল 8 এর বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ নির্ণয় করো। সমাধান। এবার লিখব যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই। দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই। তাহলে এটা লিখলাম 2x এর হোল স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল 8। এখন এখানে একটি বিষয় আমি বলি, এখানে মাইনাস অনেকে দেখতেছেন, যেমন এই মনে করেন এ মাইনাস বি হোল 8 আছে, ঠিক আছে, বা হোল স্কয়ার যাই ধরেন। এখন এটাই কিন্তু এভাবে লেখা যায় এ প্লাস মাইনাস বি 8, মানে মাইনাস বিটা কি ব্র্যাকেটে থাকবে, এখানে একটা প্লাস চিহ্ন দিলাম। আমরা এইটাকে ঠিক সেভাবে করব, প্রত্যেকটা মান হবে কি প্লাস চিহ্নে, আর এই মাইনাস 1/x স্কয়ার এই বি রূপে থাকবে, এইটা থাকবে মাইনাস বি রূপে, মাইনাসটা বির সাথে থাকবে। তাহলে প্রথমে আমরা কি করব, 2x স্কয়ারকে হোল 8 দেব, 2x স্কয়ার হোল 8 প্লাস, তাহলে পাওয়ার আছে 8, 8c1 ইন্টু 2x স্কয়ার হোল 7, এখানে 8 ছিল, এখানে একটা কমে যাবে 7, মাইনাস বি দিতে হবে মাইনাস 1/x স্কয়ার। এই যে প্রত্যেকটার মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, যোগ 8c2, c1 ছিল, এখানে কি c2 বাড়বে, এবং 8 ছিল 7 ছিল, পাওয়ার আবার কমে যাবে, 2x স্কয়ার 6 ইন্টু মাইনাস 1/x স্কয়ার। এবার এটা হবে কি স্কয়ার, এখানে কিছু ছিল না মানে 1 ছিল, এখানে হচ্ছে কি স্কয়ার, আর প্লাস 8c3 ইন্টু 2x স্কয়ার হোল 5 ইন্টু মাইনাস 1/x স্কয়ারের কিউব প্লাস ডট 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 ডট, ঠিক আছে। কারণ আমাদের বলছে কি চতুর্থ পদ, তাহলে 1 2 3 4 চতুর্থ পদ পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এইটুকু আরও একবার আমরা বিশ্লেষণ করি। প্রথমে কি করছি, 2x স্কয়ার লিখছি, লিখে 8 দিছি, ঠিক আছে। এখানে কিন্তু 8c নট ছিল, শূন্য শূন্য থাকার কারণে এখানে লেখা লাগে নাই, শুধুমাত্র 2x এর হোল স্কয়ার পাওয়ার 8 আর 8c1 করছি, তারপরে হচ্ছে ইন্টু 2x এর হোল স্কয়ার, 8 এর জায়গায় কি হয়েছে 7, আর এই বিটা মাইনাস 1/x স্কয়ার ইন্টু প্লাস 8c2 ইন্টু এখানে আবার 6 হয়েছে, এখানে 2 বাড়ছে 2, আর এইখানে হচ্ছে 5, এইখানে হচ্ছে কি 3। এরপরে পরে যদি পঞ্চম পদ চাইতো তখন এইটা হয়ে যেত 4, এইটা হয়ে যেত 4, এবং এইখানে তখন 4 হতো। আশা করি সিকোয়েন্সটা আমরা বুঝতে পেরেছেন। এখন এরপরে যে ক্যালকুলেশনটা আমরা সেখানে যাই, সমান সমান 8 দুনো 2, এখানে 8টা একবার 2 সাথে গুণ হবে, একবার x এর সাথে গুণ হবে, তাহলে 2 পাওয়ার হচ্ছে 8 আর x এর কি 16 প্লাস 8c1, এটাকে আপনার রাফে করতে পারেন এভাবে, 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 মাইনাস 1, যেহেতু 1 আছে 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 মাইনাস 1 8 ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর 8 মাইনাস 1 মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, থাকে কি থাকে শুধুমাত্র 8 থাকে। তাহলে এইটার জন্য শুধুমাত্র 8 ইন্টু 2 টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 14। এবার খেয়াল করেন এই যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা কিন্তু এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এই চিহ্নটা হবে মাইনাস ইন্টু 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার প্লাস, এবার এইটাকে দেখেন কি করা যায়, 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে
এইটাকে লেখা যায় 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 বিয়োগ করলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 6 কাটা যায়, 4 4 সাথে 28, এখানে 28 হবে এর মান, 28 ইন্টু 2⁶ এক্স 6 গুণ 12, এখানে যদি স্কোয়ার থাকার কারণে মাইনাস প্লাস হয়ে যাবে, ইন্টু 1/x⁴। এবার খেয়াল করেন এখানে কিউ থাকার কারণে মাইনাস মাইনাসই থেকে যাবে এবং এই মাইনাসটাই প্লাসের সাথে কি গুণ হবে, তাই প্লাস মাইনাসে মাইনাস, এখানে চিহ্ন হয়ে যাবে কি মাইনাস। এবার 8c3 8 ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাদ গেল 3 দুনো 6, 6 27 56, তাহলে এখানে হবে 56 ইন্টু 2⁵ 5 ইন্টু x⁻10 x⁻10 5 দুনো 10 ইন্টু 3 দুনো 6 1/x⁻6 প্লাস ডট ডট ডট। এখন খেয়াল করেন 2⁸ কে আমরা ভাঙবো, তার মানে 2 8টা হবে, 1 2 3 4 5 6 7 8, 2 দুনো 4 4 দুনো 8 8 দুনো 16 16 দুনো 32 32 64 64 দুনো 128 128 দুনো 256, তাহলে এইটার জন্য আমরা পেলাম 256 x⁻16 মাইনাস, এখানে 2 আছে কয়টা 7টা, আগে আছে 8, তাহলে 8 লিখলাম ইন্টু 2 এর উপরে পাওয়ার 7, মানে 2 দুনো 4 4 দুনো 8 8 দুনো 16 16 32 32 64 64 দুনো 128, তাহলে 128 এর সাথে 8 গুণ হবে, 8 8 64 4 হাতে 6 8 দুনো 16 16 আর 6 22 এর 2 হাতে 2 8 1024 1024, এবার স্কোয়ার এক্স স্কোয়ার আর x⁻14 এর মধ্যে কাটাকাটি হইলে থাকে হচ্ছে x⁻12 প্লাস, এবার এখানে আছে 28 এবং 2⁶ গুণ হবে, তাহলে 2 দুনো 4 4 দুনো 8 8 দুনো 16 16 দুনো 32 32 দুনো 64, তাহলে এখানে 28 এর সাথে 64 এর সাথে 28 গুণ করতে হবে, 4 8 32 এর 2 হাতে 3 6 8 48 49 50 51 4 দুনো 8 6 দুনো 12 2 7 1 1992, এবার x⁻4 যদি x⁻12 থেকে বাদ যায় থাকে হচ্ছে x⁻8। এবার খেয়াল করেন মাইনাস 32 1 2 3 4 4 2 8 9 16 16 32, 56 সাথে 32 গুণ করতে হবে, 56 এবং 32 গুণ করলে 6 দুনো 12 2 হাতে 1 5 দুনো 10 11 0 318 8 হাতে 1 15 আর 1 16 2 8 আর 1 9 6 আর 1 7 1 1792 1792, এবং 6 10 থেকে বাদ গেলে থাকে x⁻4 প্লাস ডট ডট ডট। এবার খেয়াল করেন অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের কি বলেছিল চতুর্থ পদ, তাহলে এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, চতুর্থ পদের সহগ, সহগ মানে এইটা, তাহলে লিখি আমরা অতএব নির্ণেয় চতুর্থ পদের সহগ, সহগ লেখার সময় অবশ্যই কিন্তু মাইনাস সহ লিখতে হবে, মাইনাস 1792, এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন, তবুও যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই পুনরায় ক্লাসটি টেনে দেখবেন এবং খাতা কলম নিয়ে অবশ্যই এই অঙ্কটি করবেন। তবুও যদি না বুঝতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।